টাকা পয়সা, মাল, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স যা আছে সব দুনিয়া। এই দুনিয়া কখন শত্রু? বলে এই উদাহরণটা যদি বুঝেন, আল্লাহ আমাকে আপনাকে বুঝানোর জন্য দুনিয়ার উদাহরণ দিয়েছেন কার সাথে? পানির সাথে। শুধু পানি বলেন তাও চলবে, পানির সাথে কেন উদাহরণ মিলান? তাইলে বুঝবেন দুনিয়া কখন শত্রু। পানি অত্যন্ত জরুরি জিনিস, ঠিক কিনা? অপর নাম জোরে কন জীবন। কোরআনেরই কথা এটা, ওয়ানজালনা মিনাস সামাই মাআ ফাহইনা বিহি, পানি দিয়ে আমি জীবন দিই। খাওয়া ছাড়া কেউ বাঁচে? আপনারা কথা না কইলে আমি জানবো, খাওয়া ছাড়া, পানি ছাড়া কেউ বাঁচে? কিন্তু যদি বন্যা হয়, এই যে এবার যে বন্যা হইল, এই পানি তাদের উঠতে উঠতে যাদের হাঁটু সমান উঠছিল, ওই পানি তাদের জন্যে জরুরত ছিল না বিপদ ছিল? একটু আগে আপনারা কইলেন পানির অপর নাম জীবন, এখন কোন বিপদ? ঘটনা কি? এখন মরণ হয়ে গেল, খুলে পল্লি মারছেন। আচ্ছা বলেন তো, ওই পানিটাই যদি হাঁটু থেকে কোমর সমান ওঠে, বিপদ বাড়ে না কমে? শুরুতে কইলেন জরুরত জীবন, এখন যত বাড়ে কোন বিপদ? ঘটনা কি? আচ্ছা বলেন তো, ওই পানিটাই কোমর থেকে গলা সমান উঠলে, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك آمنت بالله صدق الله العلي العظيم খান মেমোরিয়াল এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্যে মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় পর্যন্ত আপনারা দ্বীনি আলোচনা শুনেছেন। আমিও কিছু কথা নিজের হেদায়েতকে সামনে রেখে বলার জন্যে সূরা ইনফিতারের কিছু আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতগুলোর উপর কিছু কথা শুরু করার আগে আপনাদের কাছ থেকে আমি দুইটা ওয়াদা চাই। এক, আলোচনা কি করব, কোরআন থেকে না গল্প কিচ্ছা কাহিনী শুরু করব? বলেন। হ্যাঁ বাপরে,
কোরআনের আলোচনা করব ইনশাল্লাহ। কিন্তু তখন যদি দেখেন যে আপনার বিরুদ্ধে যাইতাছে, হ্যাঁ, নেতার বিরুদ্ধে গেলে বাপরে চেতা দি, শুধু আপনার খাজার বিরুদ্ধে কম যাইব না, না বাবার বিরুদ্ধে যাইব। আবার বলা শুরু করলে আমারে দৌড়ানি দিবেন না তো? ফুলপুরের মানুষ দৌড়ান দিত না? মাশাআল্লাহ, ঠিক আছে। যদি দেখেন আপনার বিরুদ্ধে গেছে, যাইতেই পারে, তখন ইমানদার হিসাবে আপনার দায়িত্ব আপনার অতীতটা ছেড়ে দিয়ে কোরআন অনুযায়ী জীবনকে গড়া, ঠিক। যদি দেখেন আপনার সমাজের বিরুদ্ধে যায়, কোরআন একদিকে, আপনি আগে যেই সমাজের সাথে চলেছেন ওই সমাজ একদিকে, তখন কোরআনকে বকে নিতে হবে, সমাজকে ছাড়তে হবে ইনশাআল্লাহ। যদি দেখেন আপনার নেতার যে ভূমিকা ছিল কোরআনের বিরুদ্ধে, তো কোরআন বকে নিতে হবে, নেতা তালাক। বলেন নেতা জোরে কয়টা? আল্লাহ, বাইন তালাক যে কইলেন মাসালা জানেননি? যদি জাইন না কইয়া থাকে তাহলে এর মতলব বালা না। কারণ বাইন তালাক দিলে তো আবার আনন্দ যায় সহজে বিয়া কইরা, না আবার বিপদ কাইটটা গেলে আবার দলে যোগ দেওয়ার নিয়ত আছে মনে হয়, তাহলে কয়েকবারে তালাক, আনার আর নিয়ত নাই। কেউ হুজুররা কথা কর না, ঠিক আছে নি মাসালা। এই হলো এক ওয়াদা। দ্বিতীয় ওয়াদা হইল, আমরা আলোচনা শুনি অনেক, আমরাও করি, আপনারা শুনেন, এটা যেন ওই পাইকারি ওয়াজ না হয়। আজকে একটা ক্লাসের মতো যেন ওয়াজটা হয়, যে আজকে যা শুনবো মুখস্থ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি মুখস্থ করাইতে করাইতে আগাবো, আপনারা করতে করতে আগাবেন ইনশাআল্লাহ। ভালো করে শুনতে হবে, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা। এই যে একটু আগে আমাদের ভাই কথা বলছেন, ভাই নি কে কথা বললো? মুফতি শফিক সাহেব, শফিক নি কথা বলছে, এত তো ভাই না, জামাই, আমাদের জামাই, জানেননি আপনারা? কন্যাই আপনারা ঘোষণায় আমাদের আইয়ু ভাইয়ের জামাই এই আনছে, আমার চাচা চাচা বইলা ফাঁসাইয়া দিচ্ছে। তো জামাই দেখছি বলতেছে, ছাত্ররা তোমরা বলো না কেন? আসলেই তো মাদ্রাসা ছাত্ররা বেশি ভালো করে বলা দরকার। তো তোরা যদি ঠিক মতন পড়া না শোনাস রে মাদ্রাসার ছাত্ররা, আমি কিন্তু তো করে দেখে দেখে মুরগি বানাই দেব, আমাকে অভ্যাস আছে, ঠিক আছে ইনশাল্লাহ? পড়া মুখস্থ করা লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ বলছেন, ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে তোমার করিম রব সম্পর্কে কে ধোকায় ফেল? তুমি তোমার করিম রব ছাড়লা কারে পাইয়া, কি পাইয়া? আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, যে বিষয় আমাকে আমার রব ভুলাইয়া দেয়, আমার রবের সাথে দূরত্ব তৈরি করে, সে আমাদের বন্ধু না শত্রু? সবাই কথা বলা লাগবে। তো আমাদের শত্রু কে বলেন তো? আওয়াজ কি আপনারা কিছু বুঝতেছেন? কই ও মাইকওয়ালা, মাইক না, মাইকওয়ালা কই কই গেল? হ্যাঁ, মাইকওয়ালা, আচ্ছা ঠিক আছে, আসতে কোন ডরাইব? হ্যাঁ ভাই আসো, তুমি ডরাইও না। আমার মনে হচ্ছে আর কি, আমরা তো মাইক তোমার চেয়ে বেশি ব্যবহার করি, মনে হচ্ছে দুইটার সাউন্ড একরকম না। এ তুমি আগে একটু দেখো, দেখো, এই দেখো, আমার দিকে দেখো, এদিকে দেখো, আমি একটা আয়াত পড়ি, তারপরে তুমি দেখো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এটা কম নাও,
100 টাকা কম দিয়েন। থাক, সুইচ গেছে গা, দেখছেন তো, তুমি এটা খেয়াল করবা না, সুইচ মনে হয় গেছে গা, বেটা গুতাগুতির লাগে। আচ্ছা, পুরাটাই দিয়েন, থাক, হ্যাঁ দোষ না, ওই ক্যামেরাওয়ালার থেকে রেখে দিয়েন। ঠিক আছে, এবার তো ঠিক আছে। তো বলেন আমাদের শত্রুকে? আসতে কইলেন, ডর লাগছে, জোরে কন, জোরে কন। আচ্ছা, কথা ঠিক আছে, শয়তান আমাদের শত্রু, কিন্তু দোস্ত, আমাদের শত্রু কেবলই শয়তান না, আমাদের আরও শত্রু আছে। না চেনার কারণে আমরা ওই শত্রু দ্বারা বারবার আক্রান্ত হই, কিন্তু বুঝি না। আজকে থেকে আমরা জানব আমাদের শত্রু শুধুই শয়তান না, শয়তান শত্রু, কিন্তু শুধুই শয়তান আমাদের শত্রু না। যে শত্রু আমাকে আমার রব থেকে বিচ্ছিন্ন করে, শুধুই শয়তান না, এমন শত্রু আমাদের মোট 4টা। কয়টা? জোরে কন, মুখস্থ করে করে আগান। শত্রু কয়টা? এখন যদি একটা একটা করে গণি আমি, মুরগি চোরা, কালামানি, এইটা সকালে ভুলে যাবেন গা। কি কইলো জানি হুজুর, 3 নাম্বারটা একজনে ভুলছে, 4 নাম্বারটা আরেকজনে ভুলছে। তো এই জন্যে আমাদের বড়রা একটা সহজ ব্যবস্থা করছে, একটা শব্দ বানাইয়া দিছে। বলে তুই এই শব্দ মনে রাখবি, তো আজীবন তোর শত্রু মনে থাকবে। বলে হুজুর শব্দটা আবার ভুলে যাবো না তো, তাহলে তো পুরো গাটিটাই গেল। না না, এই শব্দ ভুলার মতো শব্দ না। শত্রুর জায়গায় আমরা আরেকটা শব্দ ব্যবহার করি, বলেন তো কি সেটা? দুশ্মন। বলেন, সাবাস, এই তো, কে রে কইছে? বলেন শব্দটার নাম কি? নতুন না পুরান? এই শব্দ নতুন না পুরান? ভুলে যাইবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন শব্দের নাম কি? শত্রু কয়টা? আবার আজকে নুরানি পোলাপানের মতো পড়াবো ইনশাআল্লাহ। বলেন শত্রু কয়টা? শব্দের নাম। বলে দুশ্মনের মধ্যে আমার ওই 4 শত্রু লুকায় আছে, দুশ্মন এই শব্দটার মধ্যেই। আরে বলে কি? হ্যাঁ, দুশ্মন লিখতে অক্ষর লাগে 4টা, দাল, শিন, মিম, নুন। বলেন, আবার পিছন থেকে পড়া শোনান। শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এক একটা অক্ষর টান দিবেন, দেখবেন আপনার একটা শত্রু দাঁড়াইছে। কেমনি কি বল দেখেন না। প্রথম অক্ষর, প্রথম অক্ষর দালমানি দুনিয়া। বলেন দালমানি দুনিয়া আমার শত্রু। হ্যাঁ, কখন কিভাবে করে আসতেছে, আপনারা খালি পড়া মুখস্থ করেন আগে। শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি, 2 নাম্বার অক্ষর শিনমানি। শয়তান, হ্যাঁ কইলেন না, শিনমানি। শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি, 2 নাম্বার শিনমানি, 3 নাম্বার মিম মানি মখলুক। আল্লাহ ছাড়া, আল্লাহ খালেক, আল্লাহ ছাড়া যা আছে, আমার বিবি আমার শত্রু মখলুক, আমার সন্তান আমার শত্রু মখলুক, আমার নেতা আমার শত্রু মখলুক। হ্যাঁ, মখলুক কখন শত্রু আমরা সেটা পরে আসবো, আগে পড়া মুখস্থ করেন ইনশাআল্লাহ। সবাই আবার বলেন শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি, 2 নাম্বার শিনমানি, 3 নাম্বার মিমমানি, 4 নাম্বার নুন মানি নফস। নুন মানি
নফস আমার শত্রু। কখন আসতেছে, অপেক্ষা ইনশাআল্লাহ। আবার পড়াশোনান তো দেখি শত্রু কয়টা, শব্দের নাম, অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি, 2 নাম্বার শিনমানি, 3 নাম্বার মিমমানি, 4 নাম্বার নুনমানি। অনেকে মনে মনে চিন্তা করতেছে এটি বলে ওয়াজ। আজকে ওয়াজ না, আজকে ক্লাস। ওয়াজ ভুলে যান। আজকে কি কথা বলে না? আজকে কি? আজকে ওয়াজ না, আজকে ক্লাস, পড়াশোনায়। তুই প্রথম অক্ষর সবাই বলা লাগবে। দালমানি। দুনিয়া কখন কিভাবে আমাদের শত্রু এটা বোঝার জন্যে আমি 2টা উদাহরণ দিব ইনশাআল্লাহ। একটা কোরআনের, আরেকটা আমাদের বড়দের একটা কথা। কোরআন থেকে যে উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে সূরা কাহফ 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আল্লাহ দুনিয়ার তুলনা করছেন বৃষ্টির পানির সাথে। কার সাথে? জোরে কর। বৃষ্টির পানির সাথে আল্লাহ কেন তুলনা করলেন? এটা যদি বুঝে যান তো বুঝবেন দুনিয়া কখন শত্রু। দুনিয়া তো বুঝেন, টাকা পয়সা, মাল, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স যা আছে সব দুনিয়া। এই দুনিয়া কখন শত্রু? বলে এই উদাহরণটা যদি বুঝেন, আল্লাহ আমাকে আপনাকে বুঝানোর জন্য দুনিয়ার উদাহরণ দিয়েছেন। কার সাথে? পানির সাথে। শুধু পানি বলেন তাও চলবে। পানির সাথে কেন উদাহরণ মিলান? তাইলে বুঝবেন দুনিয়া কখন শত্রু। পানি অত্যন্ত জরুরি জিনিস, ঠিক কিনা? অপর নাম জোরে কন জীবন। কোরআনেরই কথা এটা, ওয়ানজালনা মিনাস সামাই মাআ ফাহইনা বিহি। পানি দিয়ে আমি জীবন দিই। খাওয়া ছাড়া কেউ বাঁচে? আপনারা কথা না কইলে আমি জানবো। খাওয়া ছাড়া, পানি ছাড়া কেউ বাঁচে? কিন্তু যদি বন্যা হয়, এই যে এবার যে বন্যা হইল, এই পানি তাদের উঠতে উঠতে যাদের হাঁটু সমান উঠছিল, ওই পানি তাদের জন্য জরুরত ছিল না বিপদ ছিল? একটু আগে আপনারা কইলেন পানির অপর নাম জীবন, এখন কোন বিপদ? ঘটনা কি? এখন মরণ হয়ে গেল, কইলে পল্লি মারছেন। আচ্ছা বলেন তো, ওই পানিটাই যদি হাঁটু থেকে কোমর সমান ওঠে, বিপদ বাড়ে না কমে? শুরুতে কইলেন জরুরত জীবন, এখন যত বাড়ে কোন বিপদ? ঘটনা কি? আচ্ছা বলেন তো, ওই পানিটাই কোমর থেকে গলা সমান উঠলে বিপদ বাড়ে না কমে? আরো উপরে উঠলে জোরে কন। মানে পানি যত বাড়ে বিপদ তত। অথচ শুরুতে আপনি কি বলেছেন? এই পানির অপর নাম। বলে এটাই হচ্ছে পানির চরিত্র। পানি অত্যন্ত জরুরি জিনিস, খাওয়া ছাড়া কেউ বাঁচে না। কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যায় তখন বিপদের কারণ হয়। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ, যত বাড়ে তত বিপদ। ঠিক দুনিয়াও পানির মতো অত্যন্ত জরুরি। পানি নাই তো দুনিয়া নাই তো খাবেন কি? জামা বানাবেন কি দিয়া? বাড়ি বানাবেন কি দিয়া? কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যাবে, বলে বাড়বে আর বিপদ। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। এই জন্য আমরা দেখেছি যার সম্পদ যত বেশি তার ঘুমাইতে ট্যাবলেট খাইতে হয় তত বেশি। শুরুতে জরুরত, শেষে বিপদ। বিপদ কত? যত বাড়ে তত। বুঝছেন নি কথা? আরেকটা ব্যাখ্যা দিই। অনেক ব্যাখ্যা আছে, মুফাসসিররা দিয়েছেন। আমি শুধু এই বিষয় বললে তো অনেক সময় যাবে।
দামগত পড়া রয়ে গেছে অনেক। অজুর ফরজ কয়টা কত দেখি? 1 নাম্বার কুলি করা। আরে হা হইলে হা কর, না হইলে না কর। 1 নাম্বার সমস্ত মুখ ধোয়া। 2 নাম্বার কনুই সহ ধোয়া। 3 নাম্বার মাথা মাসে। 4 নাম্বার মাসা। কিন্তু এই 4 ফরজের আগে আমরা আর কিছু করি না কি করি? 1 নাম্বার না হাত ধুই। বলেন মেসওয়াক অজুর অংশ না, এটা মাথায় রেখে, এটা আলাদা সুন্নত। 1 নম্বরে 2 হাত, 2 হাত কি করি? 2 নম্বরে কুলি করি। 3 নম্বরে নাকে। কোনোদিন চিন্তা করছেন এটা যে ফরজের আগে এই 3 কাম আমি কেন করি? হাত কেন ধুই, কুলি কেন করি, নাকে কেন পানি দিই? বলে এটা বুঝার জন্যে আরেকটা মাসালা বুঝা লাগবে। মাদ্রাসায় কি পড়ায় দেখেন, পানির 3টা গুণ আছে। এই 3 গুণ যদি ঠিক থাকে ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায়। একটা নষ্ট হইলে, পানি পাক হইলেও তার দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। আমরা এটাকে বলি তহের গায়রে মুতাহহির। নিজে পাক কিন্তু কাউরে পাক করতে পারবে না। গুণ কয়টা? জোরে কর। পানির গুণ কয়টা? 1 নাম্বার দেখো পানির কালার ঠিক আছে কিনা, রং। যদি রং পাল্টায় যায় ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। 2 নাম্বার দেখো পানির স্বাদ ঠিক আছে কিনা, মজা না স্বাদ নষ্ট হয়ে গেছে। 3 নাম্বার দেখো পানির ঘ্রাণ ঠিক আছে কিনা, না দুর্গন্ধ হয়ে গেছে। কয় গুণ পানির? এবার বুঝেন অজুর ফরজের আগে 3 কাম কেন করি, কেন শুরুতে হাত ধুই, কেন কুলি করি, কেন নাকে পানি দেই? প্রথম কারণ হচ্ছে সুন্নত। কেন করি? সুন্নত, নবী করছেন তাই করি। কিন্তু আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর এমন কোন সুন্নত নাই যা আমার জন্য দুনিয়ায় মঙ্গল আনে না, আখিরাতেও মঙ্গল আনে না, এমন কোন সুন্নত নাই। আমার নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে দুনিয়ারও মঙ্গল আছে, আখিরাতেরও মঙ্গল আছে। কথা কম ঠিক কিনা? বলে এখানে কি হাত কেন ধোয়াইতেছেন, কুলি কেন করাইতেছেন, নাকে কেন পানি দিতেছেন? বুঝে না কিছু। ফরজ কাম করবা মুখ ধুইবা যে, তার আগে 3টা বিধান আসছে। বলে 1 নম্বরে হাত ধো। কেন? বলে হাত ধুইতেছি আর দেখতেছি পানির কালার ঠিক আছে কিনা। তাহলে পানির 1 গুণ পাওয়া গেল, কালার ঠিক আছে। বলে এবার কুলি করে দেখো স্বাদ ঠিক আছে কিনা। কুলি করে দেখলাম স্বাদও ঠিক আছে। বলে কালার ঠিক, স্বাদ ঠিক। বলে এবার নাকে পানি দিয়া দেখো ঘ্রাণ ঠিক আছে কিনা। বলে নাকে পানি দিয়া দেখছি ঘ্রাণও ঠিক আছে। এইবার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, বান্দারে কালার ঠিক, স্বাদ ঠিক, ঘ্রাণ ঠিক, এই পানি দিয়া ফরজ মুখ ধোয়া যাবে, তুই কাম সাইরালা। বুঝে আসছেনি কথা? তো পানি যেমন কালার নষ্ট হয়ে গেলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না, ঘ্রাণ নষ্ট হয়ে গেলে পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। আল্লাহ আমার সম্পদকে পানির সাথে তুলনা করে যেন বলছেন, ওরে বান্দা, তোমার মালের যদি কালার নষ্ট হয়ে যায়, তোমার মালের যদি গন্ধ নষ্ট হয়ে যায়, ওই মাল দিয়েও তুমি তোমার আখিরাত কামাইতে পারবা না, অলপ পবিত্র রাখতে পারবা না, শরীর পবিত্র রাখতে পারবা না। বলে পানির তো কালার বুঝলাম, কিন্তু মালের আবার কালার কি? তা আপনাকে বুঝাই। আপনারা ক্ষেতের মধ্যে নিড়ানি দেন, হুজুর কি বলে যে ময়লা ওঠায়? নিরাই বলে, নিরাই কি বলে? নিড়ানি বলে। যখন নিরান কি ওঠান, আগাছা ওঠান না মূল ফসল ওঠান? আচ্ছা, আগাছা ওঠানোর আগে ক্ষেতের যে কালারটা থাকে, আগাছা ওঠানোর পরে ওই কালারই থাকে না, একটু পাতলা হয়? কথা বলেন। তাহলে বোঝা গেল ক্ষেতের মধ্যে আগাছা ঢুকলে ক্ষেতের কালার নষ্ট হয়, তাই না? হ্যাঁ, আল্লাহও যেন বলছেন, বান্দা তোমার মালের মধ্যে সাদাকা, যাকাত, এগুলো আগাছা, এগুলো তোমার না, এগুলো আরেকজনের হক। তুমি যদি তোমার মাল থেকে আগাছা না সরাও তো তোমার মালের কালার নষ্ট হয়ে যাবে। তুমি যদি তোমার মালের মধ্যে হারাম ঢুকায়া দাও, তোমার মালের স্বাদ নষ্ট হয়ে যাবে, ঘ্রাণ নষ্ট হয়ে যাবে। ওই পানি দিয়া যেমন পবিত্রতা অর্জন করা যায় না, এই মাল খায়াও তুমি তোমার দিল পবিত্র কইরা জান্নাতে যাইতে পারবা না। তাইলে কোন দুনিয়া আমার শত্রু,
যেই দুনিয়ার কালার নষ্ট হয়ে গেছে জাকাত না দেওয়ার কারণে। কোন দুনিয়া শত্রু? যেই দুনিয়া হারাম ঢুকার কারণে, যেই দুনিয়ার স্বাদ নষ্ট হয়ে গেছে। সব দুনিয়া আমার শত্রু না, শত্রু শুধু যেই দুনিয়ার মধ্যে হারাম ঢুকে গেছে। বুঝে আসছেনি কথা? শত্রু কয়টা? আমি তাড়াতাড়ি করতেছি কারণ কথা আমার সামনে রয়ে গেছে। এটা একটা বললাম, সাইডটা তো শোনান লাগবো। সবাই পড়া মুখস্থ শোনান। শত্রু কয়টা? অক্ষর শব্দ কয়টা? শব্দের নাম সবাই বলেন, আরো জোরে, মনে থাকবেনি। জুয়ানরা বলো, বুড়ারা বলেন, পিচ্চিরা কও শব্দের নাম। শত্রু কয়টা? একসাথে শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি। দুনিয়া আমার শত্রু। কথা কার? আমি যেহেতু বলছি কোরআন থেকে বলবো, আমি কথা বলে বলেই জিজ্ঞেস করব এটা কথা কার। চিল্লায়া বলতে হবে কার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো না আল্লাহ কই বলছে বলেন, এটা আমার কাম, আমি বলবো ইনশাআল্লাহ। বলেন তো 2 নম্বর অক্ষর শিন মানি। শয়তান আমাদের শত্রু। কথা কার? আল্লাহ বলেছেন সূরা ফাতির আয়াত 6, আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন বান্দা নিশ্চয়ই শয়তান তোমার শত্রু। আমি শত্রু বানাইলাম, তুমি আবার গোপনে গোপনে দোস্তি করো না। ফাত্তাখিযুহু আদুওয়া, তুমিও তাকে শত্রু মনে করো, নাইলে কিন্তু তোমারে মুরিদ বানায়া জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিব। বুঝে আসছে কথা? বলেন শয়তান আমাদের শত্রু। কথা কার? কাজী শয়তান মোকাবেলা করা লাগবে ইনশাআল্লাহ। মোকাবেলা করা লাগবে ইনশাআল্লাহ। সবাই তো বলে না, ডরাইছেন খাতিল নষ্ট হয়ে যাবে। শয়তান মোকাবেলা করতে কে কে রাজি? আমি তো রাজি ইনশাআল্লাহ। মোকাবেলা যে করবেন, শয়তান দেখছেননি আপনারা? হ্যাঁ, তো না দেখলে কেমনে বাইরে হইবেন? আচ্ছা আগে কোন শয়তান দেখা যায়নি? দেখা যায় না? কেড়ে পোলা পাইন দেহ নাই কোনো সময়? না দেখকে এমন বান্দরামি শয়তানি করো, দেখলে কি করবা? শয়তান দেখা যায়নি, কথা কন জোরে কর। কার কথা এটা? হ্যাঁ, এটাও আল্লাহর কথা। শয়তান দেখা যায় না, কথা কার? আল্লাহ বলেছেন সূরা আরাফ 26-27 আয়াতগুলো দেখেন। আল্লাহ বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। গলা একেবারে ভাঙ্গা। আজকে ভাঙ্গা দিয়াই বাইরাম। ভাঙ্গা বাঁশ দিয়া যদি পিড়ায় মাথা ফাটান যায় তো ভাঙ্গা গলা দিয়া কিছু কম যাইব না? কি কর শোনা যাইব না? ইনশাআল্লাহ যাবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবে, আল্লাহ ভরসা। এই আয়াতে ছোট্ট করে আল্লাহ বলছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে তোমরা কিন্তু দেখো না। কাজে শয়তান দেখা যায় না, এই কথা কার? জোরে কন দোস্ত। আমাকে পোলা প্যান্ডে যা পড়াই আপনাকে একটু পড়াই লই আগে, তারপরে সব কথা আগাম। দেখার আরবি হচ্ছে রুইয়া। বলেন কি? রুইয়া। রুইয়া দেখা। এই দেখা রুইয়া 2 প্রকার। একটা হলো রুইয়া বিল বাসর, এই চোখ দিয়ে দেখা। আরেকটা হচ্ছে রুইয়া বিল কলব, অন্তর দিয়ে দেখা। এই অন্তর দিয়ে দেখার আরেক অর্থ হচ্ছে বুঝা। বলেন কি? তাহলে দেখা কয় প্রকার? চোখ দিয়ে দেখা, অন্তর দিয়ে বুঝা।
আল্লাহ যে বলছেন শয়তান আর তার সাঙ্গপাঙ্গরে তোমরা দেখো না, এটারও দুই অর্থ করছেন মুফাসসিররা। এক অর্থ হচ্ছে অরিজিনাল শয়তান যেটা, এটারে তোমরা এই চর্মচক্ষু দিয়া দেখো না। আরেক অর্থ হচ্ছে শয়তানের দোসররা তোমার চারপাশে থাকে, তুমি দেখো কিন্তু বুঝো না, চিনো না। আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে দেখা কয় প্রকার বলেন? শয়তান দেখি না কয় অর্থ? জোরে কন। শয়তান দেখি না কয় অর্থ? এক অর্থ হচ্ছে এই চোখ দিয়া অরিজিনাল শয়তান দেখি না। আরেক অর্থ হচ্ছে শয়তানের দোসররা আমার চারপাশে, আমি দেখি কিন্তু চিনি না। তাহলে আমাদের কাজ হইল অরিজিনাল শয়তান যেটারে দেখি না, প্রথম কথা হচ্ছে এটারে মোকাবেলার জন্য আজকে আপনাদেরকে একটা লাঠি দিব। একটা কি দিব? দৌড়ানি দেওয়ার জন্য। নিবেননি? আগে বলেন নিবেননি আপনারা?